আর জাস্ট ভিউ চেক করো ব্রো, ভিউ চেক করো। ওয়ার ইজ দ্য ডেলিভারি বাইক পার্কিং। আর আমি যাচ্ছি এন দুবাই। আর আমার আগে দেখো একটা সুপ্রা যাচ্ছে গাইজ। এমাত্র জেএলটি থেকে একটা রেস্টুরেন্টের অর্ডার পিক করলাম, কেকাল বলে একটা হেলদি রেস্টুরেন্ট থেকে। অর্ডারটা নিয়ে যাবো দুবাইয়ের একটা সুন্দর একটা লোকেশনে, এন দুবাইতে। এখানে পেডেস্ট্রিয়ান ক্রসিংদের প্রায়োরিটি ফার্স্ট, তো এদেরকে সবসময় আগে সাইড দিতে হবে। ওরা ক্রস করবে তারপরে আমরা যেতে পারবো। ম্যাপ সেট করে নিয়েছি, 6.4 কিলোমিটার দেখাচ্ছে। যদিও আমার ম্যাপ দেখার প্রয়োজন হবে না, জাস্ট কত কিলোমিটার সেটা দেখার জন্য ম্যাপটাকে আমি সেট করলাম। আর আমার আগে দেখো একটা সুপ্রা যাচ্ছে গাইজ। সুপ্রা, এটা সুপ্রা MK5 নতুনটা। এটার কোনো সাউন্ড নেই সেরকম। ছোট্ট গাড়ি, একদম ছোট্ট। অন্যান্য সুপার কার বা অন্যান্য স্পোর্টস কারের থেকে অনেক ছোট গাড়িটা। দিনের বেলায় দেখো রোদ্রে সেরকম ঠান্ডা নেই, কিন্তু একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আর কেমন ঠান্ডা চলে আসছে দুবাইতে। মানে বিশেষ করে যে বাতাসটা মারছে, সেই বাতাসটা ঠান্ডাটা বেশি। সত্যি বলতে দেখো ভাই, 3 বছর ধরে দুবাইতে আছি, বাট এরকম ঠান্ডা আমি একবারও পাইনি। এত ঠান্ডা পড়েছে ভাই এবছর, কি বলবো। গতকাল বেশি ঠান্ডা পড়েছিল রাত্রে, আজকেও পড়বে মনে হচ্ছে। মানে দিনের বেলায় ঠান্ডা বুঝতে পারছি না সেরকম, কিন্তু রাত্রে এমন ঠান্ডা দিচ্ছে না। বিশেষ করে যে বাতাসটা আসছে, সেই বাতাসটা, কালকে প্রচুর বাতাসও বইছিল, আজকেও বইছে। কালকে একটু বেশি বাতাস বইছিল। ঠান্ডা যা আছে আছে, একদম ঠান্ডা একটা বাতাস আসছে, বাতাসটা কাঁপিয়ে দিচ্ছে। আমি তো রাত্রে কাজ করি, রাত্রে 2টো অবধি কাজ করি, তো আমি ঠান্ডাটা বেশি বুঝতে পারি। এখন আছি আমি মারিনা এবং জেলটির মাঝে। আর এই মাঝে শেখ জায়েদ রোডের উপরে একটা ইন্টারচেঞ্জ সেকশন আছে। এখানে যে এতগুলো এক্সিট আছে, এতগুলো এক্সিট আছে। আমি যখন প্রথমে ডেলিভারি করতাম, প্রথম যখন জয়েন করেছিলাম, তখন এই এক্সিটগুলো এত ভুল করেছি, এত এক্সিট মিস করেছি। এখন আর হয় না সেগুলো ভুল। এখন সব কিছু আমাদের জানা হয়ে গেছে, কোনটা কোন দিকে যাচ্ছে। বাট এই যে ব্রিজটা বা এই যে ইন্টারচেঞ্জ সেকশনটা যদি দেখো, উপর থেকে দেখো যদি ড্রোন থেকে, তাহলে মনে হবে যে কেউ একটা প্লেটে নুডলস ফেলে দিয়েছে। মানে এরকম লাগবে দেখতে আর কি। আমার সময় সময় ওই জেএলডির মানে যে বিল্ডিংগুলো আছে অনেক উপরে উঠি, মোটামুটি 50 ফ্লোর 40 ফ্লোর উপরে যখন উঠি, তখন দেখতে পাই, বুঝতে পারি। আর আমি যাচ্ছি এন দুবাই, AIN দুবাই। এটা দুবাইয়ের একটা অন্যতম ট্যুরিস্ট জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা ট্যুরিস্ট এখানে এসে ভিজিট করে, এবং এখানে পৃথিবীর সব থেকে বড় ফেয়ার হুইল আছে, যেখানে এই যে দেখতে পাচ্ছি সামনে। আর বাঁদিকে আমার সমুদ্র। এই জায়গাটা রাত্রে বেশ জমজমাট হয়, বেশ জমজমাট হয়। বিশাল বাতাস দিচ্ছে ভাই, বিশাল। আরে আমাকে তো ডান দিকে যেতে হবে। ওহ, দেখছো ভিডিও করতে করতে আমি ভুলে যাচ্ছি, এক্সিট ভুলে যাচ্ছি। প্রচুর ট্যুরিস্ট আছে এখানে, প্রচুর ট্যুরিস্ট। ওই দেখো উপরে ব্রিজে দেখো, জায়গাটা খুব সুন্দর। বাট এই জায়গাটা যতটা সুন্দর না, ঠিক ততটাই একটা রাইডারের জন্য বিরক্তকর। মানে প্রচুর পেডিস্ট্রিয়ান ক্রসিং এখানে, এখানে মানুষ খালি পার হতে থাকে আর কি। তো ওদেরকে আগে তো প্রায়োরিটি দিতে হয়, ওর জন্য জ্যামটা বেশি হয়ে যায়। এখন তো সন্ধে হয়নি, তাই এখন একটু ট্রাফিকটা কম বা জ্যামটা কম, মানুষজনের ভিড় কম এখন। রাত্রের বেলায় খুব ভিড় হয়, আর রাত্রেবেলার এখানকার দৃশ্যটাও সেই হয়। এই দেখো পুরো ভিউ।
কোন বিল্ডিং অর্ডার দিতে হবে দেখি। বিল্ডিং 8 503, এটাই মনে হয় বিল্ডিং 8। ইয়েস, বিল্ডিং 8। বাট পার্কিং কোথায় করতে আমি জানি না, সিকিউরিটিকে জিজ্ঞেস করবো, অনেকদিন পরে এলাম এখানে। Where is the delivery bike parking? Where is the parking? From back side? Yeah, thank you. বাচ্চাদের কত কিউট। যা ঝামেলা হয়ে গেল। মানে আমি চলে আসছিলাম মেন এন্ট্রান্সের সামনে, বাইকটা রেখে ডেলিভারিটা দেওয়া ভাবলাম, কিন্তু ওখানে ওরকম কোনো সিস্টেমই নেই। বলছে ব্যাক সাইডে পার্কিং আছে, ব্যাক সাইডে যাও। তার জন্য আমাকে আবার ইউটার্ন নিয়ে আবার ওইদিকে পার্কিংয়ের গেটে ঢুকতে হবে। ঝামেলা ভাই, প্রচুর ঝামেলা। যতটা সুন্দর জায়গা ততটাই ঝামেলা বেশি এখানে। পার্কিংয়ের মধ্যে তো এন্টার করে গেছি, বাট বুঝতে পারছি না কোথায় পার্কিং করব। সত্যি কথা বলতে এখানে আমি অনেক দিন পর এলাম, ওর জন্য কিছু বুঝতে পারছি না। এই তো এখানে কিছু বাইক দাঁড়িয়ে আছে, ডেলিভারি বাইক, মানে এখানে রেখে দেবো, সমস্যা নেই। না, এখানে তো বিল্ডিং 7 এলিভেটর, আগে যেতে হবে। বিল্ডিং 8-এর এলিভেটরের সামনে রাখবো, এখানে রেখে দিই, যা হবে হবে। দিয়ে দিলাম ডেলিভারিটা এই ডান দিকের বিল্ডিংয়ে। আর জাস্ট ভিউ চেক করো ব্রো, ভিউ চেক করো, ওয়াও। অর্ডার দিলাম এবং ড্রপ আপ করলাম, কিন্তু এখানে আমাকে অর্ডার দিল না কেন বুঝতে পারছি না। এখানে তো অর্ডার দেয়, বাট অর্ডার দিল না। এখন আমাকে যেতে হবে, এখান থেকে বেরিয়ে যায়, কী করবো যেহেতু অর্ডার দিল না। আর যে সামনে দেখতেই পাচ্ছ এই বিল্ডিংটা, এটা মারিনার বা জেভিয়ারের সব থেকে ফেমাস বা মেহেঙ্গা বিল্ডিং বলতে পারো। অ্যাড্রেস বিচ রিসর্ট বিল্ডিংটার নাম। গাড়ি চালাতে জানে কি জানে না, গাড়ি নিয়ে চলে এসেছে। যেখানে দাঁড়িয়ে আছে লেন চেঞ্জ করতে পারছে না, ও আগের গাড়িটা, এর সামনের গাড়িটা। তো কেমন লাগলো দুবাইয়ের এই সুন্দর জায়গাটা, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কে কে এখানে এসেছো এর আগে অর্ডার ডেলিভারি করতে বা ঘুরতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে না পরের কোনো ভিডিওতে, তখন বাই।